যে 5ই আগস্ট যখন বাংলাদেশ থেকে স্বৈরাচার শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে পালিয়ে গেছে, কেন জানি বিএনপির কথা শুনলেই বা আমরা নির্বাচনের কথা বললেই তাদের গায়ে জ্বালা ধরে যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ঢাকা মহানগর উত্তর বিএনপির কাফরুল থানাধীন বাংলাদেশের রাষ্ট্র কাঠামো মেরামতের যে রূপরেখা আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় দিয়েছেন, সেই রূপরেখা আপনাদের সামনে ব্যাখ্যা এবং আপনাদের অবগতির জন্য যে কর্মশালা এবং আমাদের যে রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য যে 31 দফা দেওয়া হয়েছে, সে 31 দফার আজকে সভাপতিত্ব করছেন আমাদের কাফরুল থানা বিএনপির আহ্বায়ক জনাব আকরাম বাবুল। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য, সাবেক যুবনেতা, আপনাদের কাফরুলের এই অঞ্চলের মাটি ও মানুষের নেতা, বারবার কারা নির্যাতিত নেতা, আমাদের সকলের প্রিয় জনাব মামুন হাসান। আমাদের মাঝে উপস্থিত আমাদের ঢাকা আপনাদের আরেকজন কাফরুলের কৃতি সন্তান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য, দপ্তরে সংযুক্ত, আমাদের সকলের প্রিয় জনাব তরিকুল আলম তেনজিং। আমাদের মাঝে উপস্থিত আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম সদস্য সচিব, সংগ্রামী সদস্য সচিব জনাব মোস্তফা জামান। আমাদের মাঝে উপস্থিত আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক জনাব মোস্তাফিজুর রহমান সেগুন। আমাদের মাঝে উপস্থিত ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক জনাব SM জাহাঙ্গীর। আমাদের মাঝে উপস্থিত ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক, সংগ্রামী নেত্রী, সাহসী নেত্রী ফেরদৌসী আহমেদ মিষ্টি। আমাদের মাঝে উপস্থিত ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক ABM রাজ্জাক। আমাদের মাঝে উপস্থিত ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব গাজী রেজাউনুল হোসেন রিয়াজ। আমাদের মাঝে উপস্থিত ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব আফাজউদ্দিন, যুগ্ম আহ্বায়ক হাজী মোহাম্মদ ইউসুফ, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শাহ আলম, যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মন্টু। আমাদের মাঝে উপস্থিত আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম সদস্য জনাব এল রহমান, সদস্য হাফিজুল হাসান শুভ্র, আমাদের ঢাকা মহানগর উত্তর তাঁতি দলের সভাপতি শামসুন নাহার বেগম, আমাদের সাবেক মহিলা দলের সাধারণ সম্পাদক আমেনা বেগম। আমাদের মাঝে উপস্থিত ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম সদস্য জনাব আশরাফুজ্জাহান জাহান, সদস্য রেজাউর রহমান ফাহিম, সদস্য শামীম পারভেজ, সদস্য AFM খালেদ, সদস্য জিয়াউর রহমান জিয়া, সদস্য নুরুল হুদা ভুইয়া নুরু, সদস্য আলহাজ নাসির উদ্দিন, সদস্য হান্নানুর রহমান ভুইয়া হান্নান, সদস্য আমাদের আরেকজন নেত্রী তসলিমা চৌধুরী রীতা, সদস্য এই লোকটার নাম বলার আগে সবসময় হাইসা দেয়, কেন জানেন? কারণ সে হলো দাঁতের ডাক্তার, দাঁত নিয়ে তার কাজ কারবার। আমাদের ডাক্তার কবির আহমেদ রিয়াজ, আমাদের
মনিরুল আলম রাহিমি সদস্য, আমাদের সদস্য মাহবুবুর রহমান, সদস্য মাহবুব আলম ভুইয়া শাহিন, সদস্য সাজ্জাদ হোসেন মোল্লা, আমাদের তাঁতি দলের সাধারণ সম্পাদক হান্নান, আমাদের স্বেচ্ছাসেবক দলের মফিদুল ভাই, সহসভাপতি শালম ভাই, সহসভাপতি মফিদুল ভাই, হ্যাঁ ওটা তো দেখছি, আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য আবুল হোসেন আব্দুল, আমাদের মাঝে উপস্থিত আমাদের ঢাকা মহানগর পশ্চিম ছাত্র দলের সাধারণ সম্পাদক আকরাম আহমেদ, আমাদের ছাত্রনেতা জিন্না, আমাদের সাংগঠনিক সম্পাদক সোহেল, আমাদের এখানে উপস্থিত আমাদের কাফরুল থানা বিএনপির সাবেক সভাপতি জিল্লুর ভাই, আমাদের মাঝে উপস্থিত আমাদের ঢাকা মহানগর উত্তর জেসাসের সদস্য সচিব আনোয়ার হোসেন আনু, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মহসিন সিদ্দিকী রনি, আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম সদস্য ইব্রাহিম খলিল, আকরাম তো বলছি, আমাদের ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ইকবাল, আমাদের মাঝে উপস্থিত আমাদের ঢাকা মহানগর উত্তর কৃষক দলের সংগ্রামী আহ্বায়ক আশজাদুল আরিস ডল এবং সঞ্চালনায় আমাদের আকরাম এবং আমাদের সাব্বির আহমেদ জনি সহ আমাদের কাফরুল থানা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ এবং অঙ্গ এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পবিত্র রমজান মাস, আমরা চেষ্টা করব 5টার ভিতরে আসর নামাজের আগে শেষ করার জন্য, বাট আমি আপনাদের সকলের কাছে বিনীত অনুরোধ করব যে আপনারা যদি ডানে বামে সামনে পিছনে কথা বলেন, তাহলে আজকের যে কর্মশালা, যে বিষয়গুলোর উপরে আমরা কথা বলবো, আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব, সেই বিষয়গুলি যদি আপনারা মনোযোগ সহকারে না শুনেন, তাহলে আপনারা কিন্তু আপনার পরিবার আপনাকে জিজ্ঞেস করবে বাসায় গেলে যে কিসের কর্মশালা হলো, কি বিষয় নিয়ে কথা হলো, আপনি কিন্তু আপনার পরিবারের কাছে কোনো উত্তর দিতে পারবেন না। এবং আপনার যারা বন্ধু বান্ধব রয়েছে, আপনার পাড়া প্রতিবেশী রয়েছে, আপনার বাবা মা রয়েছে, আপনার আত্মীয় স্বজন রয়েছে, তারাও কিন্তু আপনাকে জিজ্ঞেস করবে যে কিসের কর্মশালা হলো, আজকে যে কাফরুল থানায় যে কর্মশালায় সেটা কিসের উপরে। সেই বিষয়গুলি আপনাদের সকলকে বুঝতে হবে, একটু মনোযোগ সহকারে শুনতে হবে, তারপর ইনশাল্লাহ আপনারা আপনাদের প্রতিবেশী, আপনাদের ভাই, আপনার আত্মীয় স্বজন, আপনার পরিবারের কাছে আপনারা বলতে পারবেন। কারণ আজকের যে কর্মশালা আপনাদের জন্য করা হয়েছে, আপনারা যদি নিজেরা না বুঝেন, তাহলে আপনার যারা সাধারণ মানুষ, তাদের কাছে গিয়ে কি উপস্থাপন করবেন আপনারা? তাদেরকে তো বুঝাতে হবে যে বাংলাদেশের রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে 31 দফার যে রূপরেখা দিয়েছেন, সেটি কেন দিয়েছেন, সেটি কেন প্রয়োজন আপনাদের, কেন এদেশের জন্য দরকার, সেই বিষয়গুলি আপনাদেরকে আগে উপলব্ধি করতে হবে এবং সেই উপলব্ধি করে আপনারা তারপরে এই বিষয়গুলি সকলের সামনে উপস্থাপন করবেন। আমি আরেকটি বিষয় একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই আপনাদের। আমরা এটা কর্মশালা, এখানে দয়া করে কেউ স্লোগান দিবেন না, উমুক ভাই তুমুক ভাই, উত্তর দক্ষিণ, দয়া করে এগুলি বন্ধ করেন, এগুলি করবেন না। স্লোগান শুধু হবে তারেক রহমান, জিয়াউর রহমান আর খালেদা জিয়া, এর বাহিরে না। বাট আমাদের কর্মশালা চলাকালীন না, যখন আমাদের মিছিল মিটিং হয় তখন স্লোগান দেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনাদের স্লোগানের কারণে আমি যে কথাগুলো বলবো, বা আমার এখানে অনেক বক্তা রয়েছেন যারা 31 দফার উপরে আপনাদের সামনে ছোট করে সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করবেন, সেই বিষয়গুলি আপনারা যদি মনোযোগ সহকারে না শুনেন, তাহলে কিন্তু আমি আজকের যে কর্মশালা সেটা কিন্তু সফল হবে না। এই জন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন যে 5ই আগস্ট যখন বাংলাদেশ থেকে স্বৈরাচার শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে পালিয়ে গেছে, সেই স্বৈরাচার, এই এটা কে আপনার জায়গায় আপনি থাকেন,
নিজেদের ভিতরে ভ্রাতৃত্ববোধ আন্তরিকতা তৈরি করেন। আপনাদের এই মানসিকতা চেঞ্জ না করলে আমরা বেশি দূর আগাইতে পারবেন না। আপনারা ধৈর্য ধরেন, সহনশীল হন। পদ পদবি থাকলে কেউ বড় হয়ে যায় না, ধৈর্যের পরিচয় দেন, এটা আমি আপনাদের সকলের কাছ থেকে আশা করি। কারণ বিএনপি একটি সুশৃঙ্খল দল, সেই সুশৃঙ্খল দল কখনো বিশৃঙ্খলা করতে পারে না, কোনো বিশৃঙ্খলাকে প্রশ্রয় দিতে পারে না। কারোর নাম বললে কেউ বড় হয়ে যাবেন না, আর কারোর নাম না বললে কেউ ছোট হয়ে যাবেন না। প্লিজ আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি, আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় আপনাদের কাছে প্রতিদিন বক্তব্য রাখছেন, প্রতিদিন আপনাদের সামনে বিভিন্ন ইস্যুগুলি নিয়ে কাজ করছেন। আপনার দলের প্রতি ধৈর্যশীল হন। দল থাকলে আপনারা থাকবেন, দল না থাকলে আপনাদের এখানে বসে কোনো লাভ নাই আমাদের। ঠিক আছে? যাই হোক, আমি যেটি বলছিলাম যে 5ই আগস্টের যখন স্বৈরাচার শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে, সেই পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশের মানুষ যখন স্বস্তির নিঃশ্বাস ফেলেছে, সেই স্বস্তির নিঃশ্বাস বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মী, প্রত্যেকটি তাদের পরিবার এবং সারা বাংলাদেশের সাধারণ মানুষ সেদিন স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল। সেই স্বস্তির নিঃশ্বাস ফেলার অন্যতম কারণ আপনারা জানেন যে গত 17 বছর স্বৈরাচার শেখ হাসিনার সরকার কিভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতা কর্মীদের উপরে মামলা, হামলা, নির্যাতন, নিপীড়নের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতা কর্মীদের উপরে যেভাবে জুলুম করেছে, প্রত্যেকটি আপনাদের নেতা কর্মীদের প্রত্যেকের পরিবারের উপরে যেভাবে জুলুম, নির্যাতন, নিপীড়ন চালিয়েছে, সেটা বলে ভাষায় শেষ করা যাবে না। আপনাদের প্রত্যেকটি নেতা কর্মীদের নামে লক্ষ লক্ষ মামলা দেওয়া হয়েছে। আমাদের প্রায় 60 লক্ষ নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা গায়েবী মামলা দেওয়া হয়েছে। প্রায় 1.5 লাখের উপরে মিথ্যা মামলা আমাদের নেতা কর্মীদের উপরে দেওয়া হয়েছে। আমাদের যখনই কোনো গণমাধ্যমের কোনো ব্যক্তি সত্য কথা বলতে গেছে, তখন তার বিরুদ্ধে মামলা, হামলা, তাকে হয়রানির শিকার হতে হয়েছে, তাকে জেল খেটতে হয়েছে। যখন এদেশের সাধারণ মানুষ সত্য কথা বলার জন্য সৎ সাহস নিয়ে দাঁড়িয়েছে, ঠিক তখন ওই অবৈধ ফ্যাসিস্ট সরকারের যে আজ্ঞাবহ প্রশাসন, তারা ওই সাধারণ মানুষের গলা চেপে ধরেছে। আজকে বাংলাদেশের স্বাধীনতার আজকে আমরা 53 বছর পার করে ফেলেছি, কিন্তু সেই স্বাধীনতার 53 বছর পরে এসেও আমাদের বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, এদেশের মানুষের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য, এদেশের মানুষের অধিকার দাবি আদায়ের জন্য এবং দাবিগুলো প্রতিষ্ঠার জন্য, আপনার নাগরিক অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের জীবন দিতে হয়েছে, আমাদেরকে রক্ত দিতে হয়েছে। কিন্তু সেই রক্তের বিনিময়ে গত 17 বছরের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে, নির্দেশনায় আমাদের বিএনপির বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মী এদেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে যে আন্দোলন, যে সংগ্রাম করেছে, যে জুলুম, নির্যাতনের, নিপীড়নের শিকার হয়েও রাজপথ থেকে কেউ সরে যায়নি। এবং গত জুলাই আগস্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে নির্দেশনা ছিল, সেই নির্দেশনা ছিল এক দফা দাবি, সেটা স্বৈরাচার শেখ হাসিনার পতনের দাবি। সেই পতনের দাবিকে নিশ্চিত করার জন্য বাংলাদেশের ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে, গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ থেকে স্বৈরাচার শেখ হাসিনাকে আমরা
তাড়াতে পেরেছি। বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছিল। সেই স্বৈরাচার মুক্ত বাংলাদেশের প্রত্যেকটি মানুষ স্বপ্ন দেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি সুস্থ ধারার রাজনৈতিক পরিবেশ তৈরি করব। আমরা বাংলাদেশে যাতে আর কোনো স্বৈরাচারের জন্ম না হয় সেই দিকে আমরা সকলেই সতর্ক থাকব। বাংলাদেশে যাতে প্রত্যেকটি সাধারণ মানুষের অধিকার দাবিগুলো যাতে পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত হয় সেই বিষয়গুলি নিয়ে আমরা এদেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে কাজ করব। আমরা বাংলাদেশের বাক স্বাধীনতা পরিপূর্ণভাবে প্রতিষ্ঠার জন্য আমরা নিরলসভাবে এদেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে আমরা কাজ করে যাব। আমরা বিচার বিভাগের স্বাধীনতা থেকে শুরু করে বাংলাদেশের যে ধ্বংসস্তূপ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো রয়েছে, গত 17 বছর ধরে এই স্বৈরাচার শেখ হাসিনার সরকার বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে ফেলেছে। সেই ধ্বংসস্তূপ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে মেরামতের জন্য আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের এই 31 দফার রূপরেখা দিয়েছেন, 31 দফা দিয়েছেন। সেই 31 দফার ভিতরে অনেক বিষয় রয়েছে। সেই বিষয়গুলো আমরা আপনাদের সামনে সংক্ষেপে ব্যাখ্যা করার চেষ্টা করব, কিন্তু আপনাদের মনোযোগ সহকারে শুনতে হবে। কিন্তু মাঝখানে একটি কথা বলতে চাই যে 5ই আগস্টের পরে যখন বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখেছে যে আমরা একটি সুন্দর সমাজ গড়ব, একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ব, আমরা দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে আমাদের একটি সোনার বাংলাদেশ গড়ব। সেই সোনার বাংলাদেশ গড়তে গিয়ে গত 6 মাস অন্তর্বর্তীকালীন সরকার তারা কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি নিরাপত্তা দিতে কিন্তু তারা শতভাগ তারা কিন্তু পারেনি, তারা কিন্তু ব্যর্থ হয়েছে। বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর যে পরিস্থিতি, বাংলাদেশের যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর যে পরিস্থিতি, এখনো কোনো স্থিতিশীল অবস্থা ফিরে আসেনি। আমাদের দরকার একটি স্থিতিশীল বাংলাদেশ গড়া। সেই বাংলাদেশ গড়ার জন্য বাংলাদেশে দেখেন আজকে বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে এখনো স্বৈরাচারের প্রেতাত্মারা বসে আছে। আমরা স্বৈরাচার শেখ হাসিনা মুক্ত হয়েছি, কিন্তু আমরা পরিপূর্ণ স্বৈরাচার মুক্ত হতে পারিনি। আমরা গণতন্ত্রের দ্বার প্রান্তে পৌঁছেছি, কিন্তু পরিপূর্ণভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারিনি। আজকে সেই সব স্বৈরাচারী মনোভাবের দোসররা তারা বিদেশি প্রভুদের সহযোগিতা নিয়ে তারা দেশীয় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে বসে তারা এখন পর্যন্ত আপনাদের উপরে এদেশের সাধারণ মানুষের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করে যাচ্ছে। তারা একটি বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে রাখার চেষ্টা করছে। আজকে বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে মব জাস্টিসের নামে আইন শৃঙ্খলা আইন নিজেদের হাতে তুলে নিচ্ছে। এটি একটি সভ্য দেশে, একটি গণতান্ত্রিক দেশে, একটি স্বৈরাচার মুক্ত দেশে এটা কখনোই আমরা সমর্থন করি না। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান করি যে আপনারা মব জাস্টিসের নামে যারা আইন হাতে তুলে নিচ্ছে তাদেরকে দ্রুত আইনের আওতায় আনেন, তাদেরকে আইনের কাছে সোপর্দ করেন, তাদেরকে বিচারের আওতায় এনে জাতির সামনে বিচার করেন। কারণ বাংলাদেশের বিরুদ্ধে যারাই ষড়যন্ত্র করবে, যারাই বিশৃঙ্খলা করার চেষ্টা করবে, কাউকে ক্ষমা করার কোনো সুযোগ নাই। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ রয়েছি। প্রিয় নেতৃবৃন্দ, আমরা সুসংগঠিত রয়েছি, আমরা উজ্জীবিত রয়েছি। গত 17 বছর যেভাবে আপনারা রাজপথে থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে
স্বৈরাচারের পতনকে নিশ্চিত করেছেন, ঠিক তেমনি ভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মী 5ই আগস্টের পরে অত্যন্ত সুশৃঙ্খলভাবে, সুসংগঠিতভাবে, ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের সাধারণ মানুষের কাছে গিয়ে তাদের সাথে কথা বলে তাদের ভাষা বুঝে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে লক্ষ্য, এদেশের সাধারণ মানুষের যে লক্ষ্য, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা, বাংলাদেশে জনগণের ভোটের অধিকার নিশ্চিত করা, বাংলাদেশের মানুষের অধিকারগুলো প্রতিষ্ঠা করা, সেই প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের রাষ্ট্র কাঠামো মেরামতের যে রূপরেখা দিয়েছেন, সেটা বাস্তবায়ন তখনই সম্ভব হবে প্রিয় নেতৃবৃন্দ, যখন বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হবে। সেই নির্বাচন না হওয়া পর্যন্ত আমরা গত 6 মাস ধরে দেখছি, আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দিয়েছি, এদেশের সাধারণ মানুষ এই অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দিয়েছে। কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের কিছু কিছু উপদেষ্টারা তারা কেন জানি বিএনপির কথা শুনলেই বা আমরা নির্বাচনের কথা বললেই তাদের গায়ে জ্বালা ধরে যায়। তারা কেন জানি নির্বাচনকে মেনে নিতে পারে না। আমি বুঝি না একটি জিনিস, গত 17 বছর যেই স্বৈরাচারের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মী আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, যুদ্ধ করেছে, আমাদের বহু ভাইরা গুম হয়েছে, আমাদের বহু ভাইদেরকে হত্যা করা হয়েছে। গত জুলাই আগস্টে ছাত্র জনতার মাঝে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শত শত নেতা কর্মীদেরকে হত্যা করা হয়েছে। সেই রক্তের দাগ এখন পর্যন্ত শুকায়নি। আমরা এই আন্দোলন করেছি, সংগ্রাম করেছি একটি গণতান্ত্রিক পরিবেশ তৈরি করার জন্য, বাংলাদেশের জনগণের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য। সেই নিশ্চিত করার যখন রাস্তা তৈরি হয়েছে, সেই অন্তর্বর্তীকালীন সরকারের কিছু কিছু উপদেষ্টারা আপনারা বলছেন যে সংস্কার করব, স্বৈরাচারের বিচার করব, তারপরে গিয়ে নির্বাচন দিব। আরে ভাই, সংস্কার তো আপনারা চান কয়েকদিন ধরে, আর আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান 13ই জুলাই 2023 সালে তিনি সংস্কার চেয়েছেন। আমরা প্রায় 2 বছর আগে থেকে বলেছি যে বাংলাদেশের রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য সংস্কার প্রয়োজন। আপনারা স্বৈরাচারের বিচারের কথা বলেন, আপনারা চান, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতা কর্মীও চায়, এদেশের সাধারণ মানুষ চায় যে স্বৈরাচার শেখ হাসিনার ফাঁসি হবে, তাদের দোসরদের সকলের ফাঁসি হবে। এটা বাংলাদেশের প্রত্যেকটি মানুষের চাওয়া। কিন্তু সংস্কার আর এই বিচারের সাথে বাংলাদেশের নির্বাচনের কোনো সম্পর্ক নাই। বাংলাদেশের নির্বাচন এটি একটি সময়ের ব্যাপার মাত্র, কারণ এদেশের জনগণ গত 15 বছর ভোট দিতে পারে নাই। আজকে দীর্ঘ 6 মাস হয়ে গেছে অন্তর্বর্তীকালীন সরকারের, এখন পর্যন্ত কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে স্থিতিশীল অবস্থা আসে নাই। কেন আসে নাই? কারণ আপনারা এখন পর্যন্ত সে আওয়ামী লীগের দোসরদেরকে আইনের আওতায় এনে আপনারা এখন পর্যন্ত বিচার করতে পারেন নাই। সেটি তখনই সম্ভব যখন বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হবে। সেই নির্বাচিত সরকার, নির্বাচিত জনগণের সরকার পারবে পরিপূর্ণভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে, পরিপূর্ণভাবে বাংলাদেশের সকল ধ্বংসস্তূপ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সংস্কার করতে, মেরামত করতে, বাংলাদেশের প্রত্যেকটি মানুষের যে অধিকার সেই দাবি পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত করতে পারবে। এবং এই যে স্বৈরাচার শেখ হাসিনা সহ যারা গত 17 বছর ধরে বাংলাদেশের মানুষের উপরে যে হত্যাযজ্ঞ, যে বর্বরতা চালিয়েছে, সেটার পরিপূর্ণভাবে বিচার করা যাবে। এই জন্য আসুন, সংস্কারের নামে, বিচারের নামে নির্বাচনকে পেছানোর চেষ্টা করবেন না।
কারণ বাংলাদেশের মানুষ, এদেশের জনগণ কখনোই এটা মেনে নেবে না। কারণ বাংলাদেশের মানুষ একটি অবাধ সুষ্ঠু নির্বাচন দেখতে চায়, যে নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। এবং আমরা বিশ্বাস করি, প্রত্যাশা করি, সেই জনগণের সরকারের নেতৃত্ব দিবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। প্রিয় নেতৃবৃন্দ, আমার বক্তব্যের অর্ধেক শেষ করছি, আরেকটু আছে আপনাদের জন্য বাকি। আমি একটু 31 দফাটা আপনাদের কাছে পৌঁছে গেছে, আপনারা দয়া করে একটু পড়বেন। আমি ছোট ছোট করে ব্যাখ্যা দিব, রমজান মাস, বেশি সময় নিব না। যেগুলো উল্লেখযোগ্য বিষয় সেগুলি আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আমাদের যে 1 নম্বর রয়েছে, এখানে স্ক্রিনে দেখা